নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছেদের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজকে পর্বটা এই সকাল থেকে শুরু হচ্ছে, আর সকাল হওয়া মানেই তো কাজ, আর আমাদের প্রায় ভিডিও কাজের, কারণ আমাদের বাড়িতে যাবতীয় কাজের উপরেই তো এই ভিডিও বা ব্লগ হয়। তো এখন কাজ করতেই যাব, মানে আমাদের ঘরের যে কাজটা হচ্ছিল সেই কাজের জন্য একটু কিছুটা পুরানো পেরে গেছে, তো সেই পেরেকগুলো আগে সোজা করতে হবে, কারণ আজকের ঘরের ছাউনিতে পেরেক লাগবে কিছুটা মারতে, যে ঘরের যে চালের ফ্রেম তৈরি হবে সেই ফ্রেমের জন্য। তো তার জন্য পেরেকগুলো সোজা করব, তারপরে তো কাজবাজ আছে, আর সমস্ত কাজের মূল রান্না বান্না সেটাও আছে। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন, পরিবারের সদস্য হবেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অনেক মানুষ আমাদের ভিডিওটা দেখতে পায়। তো এখন কাজে হাল লাগাবো, আর সকালে এই প্রথমেই আগে শুরু করব পেরেকটা সোজা করা দিয়ে। আমি কতটা কি পারবো জানি না, ঐশিকার বাবা বললো পেরেকটা সোজা করতে হবে, তো গিয়ে এখন চেষ্টা করে দেখবো। ছোট তো বেরোতে দেরি হচ্ছে, তো যেগুলো বেরিয়েছে সেইগুলো আগে সোজা করে নেবো। কোদাল নিয়ে নিয়েছি, কারণ কোদালের উপর না রাখলে তো সোজা করা যাবে না। একটা হাতুড়িও নিয়ে নিয়েছি। আসলে পেরেকগুলো আগেও একটু কাজে লাগানো হয়েছিল, তো সেখান দিয়ে ছাড়ি ছাড়ি রাখা, তো ওই জন্য বেঁকাগুলো একটু সোজা করতে হবে। যেগুলো বেশি বেঁকা সেগুলো তো আর লাগানো যাবে না, না সোজা করলে। তার জন্য একটু পেরেকগুলো সোজা করে নেব। আমি কিছুটা করে বাদ দিয়েছি, আর এবার ওই শিকার বাবা বসে গেছে পেরেক সোজা করতে। আসলে বেঁকা তো সে, আর হাতুড়ির বাড়ি হাতে লাগছে, আমি পাচ্ছি না। তাই আমি বললাম তুমি সোজা করো, আমি একটু অন্য কাজ করে দেবো হাতে হাতে। ঘরের কাজ কিন্তু করেই চলেছে ঐশিকার বাবা। আসলে একাই করতে হচ্ছে, ওই জন্য চারিদিকে ভেঙে চুরে একবার কাঠ বাঁশ তোলা, কলা তো খাওয়ার মতো হয়ে গেছে। তার জন্য আমি বললাম আজকে আবার একটু কলা পেড়ে দাও, একটু কলা উচ্ছে দিয়ে আর বড়ি দিয়ে শুক্তো করব। তার জন্য কলা পেড়ে দিচ্ছে আজকে আবারও। নিচেই কাঠ বাঁশ সব এক সাইড করে ফেলেছে। অনেকটাই কাঠ ছিল, ঘরের কাঠ, মানে আগে যে ঘরটা ছিল বলেছি আগে ওই ঘরের কাঠ, কিন্তু এই সাইডে এই কাঠগুলো সব নষ্ট হয়ে গেছে। এই কাঠগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে, ঘরের কাজে আর লাগানো যাবে না। এই কটা কাঠ বেঁচে আছে, এই কাঠগুলো দিয়েই আর যতটুকুনি হয় ততটুকুনি করছে, তারপরে আবার অন্য ব্যবস্থা করতে হবে। তো ঘরের কাজ এই পর্যন্ত আপাতত হয়ে আছে। আসলে একটা আম গাছ ঘরের ভিতরে এইখানে ঢুকে গেছে, আম গাছটাও কাটতে পারছে না, কারণ আম গাছে মুকুল চলে এসছে প্রচুর, আর ঘরটাও ঠিক এই পজিশন করে বাঁধতে হবে। ওই জন্য সব রকম চিন্তা ভাবনা করে কাজ করতে একটু দেরি হচ্ছে। আর একা একা যেহেতু করছে, আমি রান্না বান্না করার ফাঁকে এসে এসে একটু একটু সাহায্য করে দিচ্ছি। আপাতত ঘরের কাজ এই পর্যন্ত ঐশিকার বাবা করছে। আমি আবারও রান্নার দিকে যাব এখন। একটু সকাল থেকেই শুরু করেছে। আজকে বাজার থেকে নিয়ে এসছে এই যে কি নাম না জানা মাছ, আমি তো নাম জানি না, সমুদ্রের মাছ।
তো পায়রা মাছের মতনই অনেকটা দেখতে। তো এই মাছ কুমড়ো দিয়ে রান্না হবে, আর কলা উচ্ছে দিয়ে একটু বড়ি দিয়ে শুক্তো করবো। আসলে এই সময়টা একটু শুক্তো খেতে ভালো লাগে, আর মা বললো আজকে একটু শুক্তো রান্না করো। তো ওইদিকে তো ঐশিকার বাবা ঘরের কাজে ব্যস্ত, আর বাড়ির দিকে আমি একা একাই ভিডিও করছি। মাছ, কলা, উচ্ছে, কুমড়ো সব আগে কেটে ধুয়ে রেডি করে নেব, তারপর রান্নার ধারে যাব। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কলা উচ্ছে কেটে নিয়েছি, এদিকে একটু বড়ি নিয়ে নিয়েছি। মার কাছ থেকে নিয়ে এসেছিলাম বড়িগুলো। তো আজকের শুক্তোটা নিরামিষ বলে বড়ি দিয়েই করব। এদিকে আছে কুমড়ো, কুমড়োটাও কেটে নিয়েছি সুন্দর করে। আর আজকের গ্যাসে রান্না করব, কারণ বাইরে প্রচুর কাজ আজকের। ঘরের কাজ ওর বাবা একা একা করছে, কিন্তু আমি থাকলে একটু সাহায্য করে দিলে ভালো হবে। ঐশিকাকে রেডি করলাম, রেডি করে ওকে স্কুল বার করে দিয়েছি, দিয়ে আমি রান্নার কাজে লেগে পড়েছি। গ্যাসে তাড়াতাড়ি করে রান্নাটা করব। হ্যাঁ, প্রচুর জ্বালানি বার হয়েছে, কিন্তু এত দাম গ্যাসের, তবুও গ্যাসে করতে হচ্ছে, আর কিছু করার নেই। আমি সময়ও পাচ্ছি না, তার জন্য গ্যাসে আজকে রান্নাটা করে নেব। এই যে কাঠের গ্রিলটা, এই গ্রিলটা হচ্ছে রান্নাঘরের জানালা। এই রান্নাঘরের জানালা পুরো এখান দিয়ে ফাঁকা। এইটা আসলে এইখান দিয়ে ওই বাইরে ঘর হচ্ছে, তো কাজ করছে, তার জন্য ওই বাঁশ ঢুকে গেছে অনেকটা ভিতরে, ওটা খুলে ফেলতে হয়েছে, আবার ওটা লাগাতে হবে। কাজ করতে করতে ঐশিকাকে নিয়ে যাচ্ছি স্কুলে, আর আমি তো রান্নাঘরে ঢুকবো। আসলে অলিভিয়াও ছোট, ও তাই দুষ্টুমি করতে গিয়ে কাদা মেখেছে, আমি একেবারে ওকে স্নান করিয়ে দিয়েছি ঐশিকার সঙ্গে। মাছে তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইটাও উনানে দিয়ে দিয়েছি। কড়াইটা আজকের কি ফুট ফুট কেটেছে। আসলে রাত্রিবেলা সমস্ত বাসন মেজে ধুইয়ে আর পরিষ্কার করে রাখি। আসলে সকালে উঠেই প্রচুর কাজ, সময় পাই না। তো আজকের কড়াটাই কিরকম চুন চুন গন্ধ উঠেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছ। গ্যাসে রান্না করে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম কুমড়ো আর মাছের তরকারি। আর এদিকে আছে এই যে কলা আর উচ্ছে দিয়ে শুক্তো বড়ি। আমাদের অলিভিয়াকে এদিকে খাওয়াচ্ছে, আর মাও খেতে বসে গেছে। বেলা হয়ে গেছে অনেকটা, ওই জন্য। দুপুরে রান্নাটা তো সেভাবে দেখাতে পারিনি, দেখাতে গেছিলাম কিন্তু পারিনি, কারণ অলিভিয়া কান্নাকাটি করছিল, আর তার ভিতরে এদিকে ওদিক ছোটাছুটি করে করে রান্না করা আর দেখাতে পারিনি। মা আর অলিভিয়া তো আগেই খেয়ে উঠেছে, আর এখন ঐশিকার বাবা খেতে বসে গেছে। তো কলা শুক্তো দিয়ে খাচ্ছে এখন, এরপরে মাছ আর কুমড়ো দিয়ে খাবে। আজকের মাছটা কেমন লাগবে জানি না, মানে এর মাছের নাম কি তুমি জানো? আমিও জানি না, নাম না জানা মাছ। তবে পায়রা মাছের মতো দেখতে কিছুটা। গরমের সময় তো কলা উচ্ছে শুক্তো খুব ভালো। হ্যাঁ, ভালো লাগে তো, আর গাছের টাটকা কলা। এতে একটু মৌরলা মাছ হলে একটু ভালো হয়, কিন্তু আমাদের আর হলো না। আমি এরকম খেতে বসবো, অলিভিয়ার মা ঘুমিয়ে পড়েছে অলরেডি। এরপর আবার প্রচুর কাজ। ঐশিকার বাবা
তো স্কুলে গেছিল ঐশিকাকে আনতে, আর আমি খেয়ে উঠে আর বসিনি। এইখানে চারিদিকে জ্বালানিগুলো এলোমেলো হয়ে আছে সব, তো সেই জ্বালানিগুলো সব গুছিয়ে রাখতে হবে। ও বাবা যতক্ষণে বাইরে ছিল ততক্ষণে এই যে বস্তায় কিছুটা ভরেছি, ওখানে কিছুটা বোঝা বেঁধে রেখেছি, আর এই পাতাগুলো ছাড়িয়ে বস্তার ভিতরে ঢুকাচ্ছি। আর এইগুলো কাঁচা কাঁচা মতো আছে, এগুলো একটু রৌদ্রে দিতে হবে বলে এগুলো আর বস্তায় ঢুকাইনি, এগুলো বাইরেই রেখেছি। যতটুকুনি সময় ফাঁকা পাই ততটুকুনি সময় এইদিকে করতে হবে। আর এরপরে আবার ঐশিকার বাবা বাড়ি চলে এসছে, এখন আবার ঘরের কাজে হাত দিতে হবে। চারিদিকে কাজ ছড়ানো ছিটানো, আর এইখানে অলিভিয়া খেলা করে, তো একটু পরিষ্কার না করলেও নয়, কারণ এই চারিদিকে এরকম এলোমেলো হয়ে থাকলে আবার মশা লাগে। ওই জন্য এই পাতাগুলো ছাড়িয়ে আলাদা করছে, আর ডাঁটাগুলো ছিঁড়ে একটু শুকিয়ে যাবে তাড়াতাড়ি, ওই জন্য এইগুলো একটু চিটচিট করে আর রৌদ্রে দেবো, তার জন্য কাটতে বসে গেছে। ঐশিকা চলে এসছে, আবার ওকে একটু খাওয়াতে হবে, একা একা খেতে চায় না, খুব সমস্যা একটা খাওয়া নিয়েই। আমাদের অলিভিয়া কিন্তু গাড়ি চড়ছে এদিকে। কি তুমি গাড়ি চড়ছ? তা একটু বেল দাও তো, একটু বেল দাও। অলিভিয়া গাড়ি চড়ছে। কি খাচ্ছ? গাড়ির বেলটা মুখে দিতে নেই, দুষ্টু। আমাদের অলিভিয়া কিন্তু গাড়িতে প্রচুর সময় কাটায়, আমাদের অনেকটা সময় বাঁচিয়ে দেয়। দিদি ভাই আমাদের যে উপকার করেছে সেটা তো আর মুখে বলার নয়। ঐশিকা অলিভিয়া দুজনই প্রায় গাড়িটা নিয়ে অনেকটা সময় কাটায়, আর এখনো বসে আছে। আর এই ছেলেটা পাশে বাড়ির একজন ছেলে অলিভিয়ার সঙ্গে খেলছিল, অঙ্কুশ। তো অঙ্কুশ আমাদের অলিভিয়াকে গাড়ি চড়াচ্ছে, আর অলিভিয়ার দিব্য বসে আছে, কোনো ঝামেলা নেই এখন। অলিভিয়া যে এই গাড়িটা চড়ছে আর এতটা সময় আমরাও যে পাচ্ছি, তো সম্পূর্ণ ক্রেডিটটা দিদিভাই গাড়িটা পাঠিয়েছিল বলে আমাদের এই সময়টাও সাশ্রয় হচ্ছে। অলিভিয়াও খেলতে পারছে, আর ঐশিকাও তার সঙ্গে আছে। ঘরের কিন্তু চালের ফ্রেমটা এই যে হয়ে গেছে, আর এখন প্রেং মারা চলছে। প্রেংগুলো সোজা করে দিয়েছিলাম কিছুটা, আর ঐশিকার বাবাও কিছুটা করে নিয়েছে, তো এখন চালের ফ্রেম হচ্ছে। আজকের সব পেরেক মারা হয়ে যাবে? হ্যাঁ, সব পেরেক মারা, ওই জন্য পেরেকগুলো সোজা করে নিলাম একবার। তাহলে হোগলা তো এখনো আরো কিছুটা কাটা হয়নি, সেগুলো তো কাটতে হবে, শুকোতে হবে, আবার পরিষ্কার করতে হবে হোগলাটা। চটা মারা চলছে এখন। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। এই ঘরের চটা মারা দিয়ে ঘরের ফ্রেমটা বানানো আপাতত কমপ্লিট হবে মনে করছি আজকে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।